অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থাৎ আপনাদের ফুড সাপ্লাই অফিসের মাধ্যমে অর্থাৎ খাদ্যসাথী দপ্তরের মাধ্যমে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। তো এখানে আপনাদের শূন্যপদ কত রয়েছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আপনাদের বয়স সীমা, আপনাদের এডুকেশনের কোয়ালিফিকেশান, এছাড়াও আপনাদের কি পোস্টের জন্য আবেদন চলছে অর্থাৎ কি পোস্টের জন্য আপনাদের নেওয়া হচ্ছে, সমস্ত কিছু A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আমরা আলোচনা করব আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে সেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই বিজ্ঞপ্তির দিকে এগোই। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, কলকাতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নম্বর রয়েছে। আপনাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 4/6/2025। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে খাদ্যসাথী ভবনের মাধ্যমে। এখানে আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এরপরে আমরা দেখে নেব আপনাদের কোন কোন জেলায় সেই ভ্যাকেন্সিগুলি রয়েছে। এখানে আপনাদের টোটাল 12টি জেলায় নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনাদের উত্তর দিনাজপুরে রয়েছে, জলপাইগুড়িতে রয়েছে, আলিপুরদুয়ারে, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা। টোটাল 26টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 12টি জেলায় এই নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে। তো এরপর আমরা দেখে নেব আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির মাধ্যমে আপনাদের BA পাস অর্থাৎ BSc পাস হতে হবে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে আপনাদের লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। এখানে আপনাদের বয়সসীমা দেওয়া রয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদের খুব সুন্দর একটি স্যালারি রয়েছে, প্রত্যেক মাসে আপনাদের 16,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো এরপরে আমরা দেখে নেব আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে 20/6/2025 মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে https:/food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এছাড়াও আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব যে আপনারা কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি করে নেবেন। তো অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলে শেষের দিকে আপনারা বুঝতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করা যাবে। তো এরপরে বলা হয়েছে আপনাদের প্রত্যেকটি একাডেমিক স্কোরের মাধ্যমে আপনাদের ওয়েটেজ দেওয়া হবে। যেমন আপনাদের একাডেমিক লেভেল, যেমন আপনাদের মাধ্যমিক পাস হলে আপনারা 30 ওয়েটেজ পাবেন, HS পাস হলে 30 ওয়েটেজ পাবেন। এছাড়াও পার্সেন্টেজ অফ মার্ক অবটেন ইন গ্র্যাজুয়েশনের জন্য আপনারা 40 ওয়েটেজ পাবেন। টোটাল 100 নম্বরের ওয়েটেজ রয়েছে, যার যেরকম পার্সেন্টেজ রয়েছে তারা সেইভাবে ওয়েটেজগুলো পেয়ে যাবেন। তো এরপরে বলা হয়েছে আপনাদের একটি এক্সামিনেশন নেওয়া হবে, যেটা হলো আপনাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। যেহেতু এটি ডাটা এন্ট্রি অপারেটরের পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য আপনাদের টাইপিং স্পিড দেখা হবে। এরপর আপনাদের MS এক্সেলের ওপর ইন্টারভিউ নেওয়া হবে। আপনাদের ইন্টারভিউ রয়েছে 10 এবং MS এক্সেল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, সেটা 50 মার্ক রয়েছে। আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবেন। তো চলুন আমরা এখন দেখে নেব আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনারা সরাসরি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট। ভিজিট করলে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে আপনারা একটু নিচের দিক গেলেই দেখতে পাবেন একটি রিক্রুটমেন্ট বলে একটি সেকশন দেখতে পাচ্ছেন। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এঙ্গেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের ক্লিক হেয়ারে ক্লিক করলে নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আপনারা
আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এরপর আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের চাইবে এন্টার আধার নাম্বার। এখানে আধার নাম্বারটি ক্লিক করবেন, অর্থাৎ ইনপুট করবেন, করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে আপনাদের বলে রাখি, যেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের এন্টার ওটিপি ইনপুট করতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি জেনারেট করা হবে। সেই ওটিপিটি আপনারা এখানে ইনপুট করে ভেরিফাই আধারে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আপনার প্রোফাইলটি ওপেন হবে, আপনার নামটি দেখতে পাবেন এবং আপনার ফটোটি দেখতে পাবেন। তো আপনাদের এই সমস্ত ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে, তখন আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে কয়েকটি স্টেপের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। যেহেতু এই প্রোফাইলটি অলরেডি আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে, তাই আপনাদের সেই রকম প্রসেসটি দেখাতে পারছি না, তবুও আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে। করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই পেজটি রয়েছে, সেই পেজটিতে আপনারা ক্লিক করে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবেন। তো যাওয়ার পর আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, সমস্ত কিছু, অ্যাড্রেস, সমস্ত কিছু ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন। এছাড়াও আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানটি আপনারা ভালো মতোভাবে ইনপুট করলেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সেই আইডিটি দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সাবমিশন কমপ্লিটেড হয়ে গেছে। আন্ডার ভেরিফিকেশন যখন হবে সেখানে সেটি সবুজ হয়ে যাবে। তারপর আপনি যদি সিলেক্ট হন তাহলে কল লেটার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন A to Z ভাবে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকের এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।